আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আমি দীর্ঘদিন আগে আপনাদের একটি সংবাদ প্রচার করেছিলাম আমার চ্যানেলে। তো সেই ধারাবাহিকতায় আজকে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে কিছু কথা বলতে চাচ্ছি। যে জিনিসটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা এমপি মুক্তির দাবিতে গতকাল 14 তারিখ রবিবার জাতীয় প্রেস ক্লাবে সকল স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ সমবেত হয়েছিলেন। জানাবো তার বিস্তারিত। তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আসুন আসা যাক মূল ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি অনুরোধ আপনার কাছে, যে আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনি জানতে পারবেন। গতকাল রবিবার 14 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকগণ সমবেত হয়েছিল এক দফা দাবিতে, যে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করতে হবে। সেই সাথে যে সকল স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা রেজিস্ট্রিকৃত তাদেরকে এমপিভুক্ত করতে হবে। তো এই কয়েকটা দাবি নিয়ে সারা দেশ থেকে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকগণ সমবেত হয়েছিলেন প্রেস ক্লাবে। তো সেখানে বিভিন্ন বক্তারা, শিক্ষক নেতারা তাদের বক্তব্য পেশ করেন, তাদের দাবি দেওয়ার কথা বলেন। তো এক মুহূর্তে মাদ্রাসা ও কারিগরি সচিবের আমন্ত্রণে 15 সদস্যের প্রতিনিধি দল সচিবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন আলোচনা করা হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় যে সকল স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা এমপিভুক্ত করা হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কিছু এমপিভুক্ত করা হয়েছে, আর বাকিগুলো প্রক্রিয়াধীন চলছে। এর মধ্যেই আপনারা সমন্বিতভাবে আপনারা সম্মেলন করেছেন। তো এই আনুষ্ঠানিকতা শেষে পরবর্তীতে বিকাল 4:20 মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব SM মাহমুদুল হক ও অর্থ বিভাগের উপসচিব রাহাত আব্দুল মান্নান জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তো স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার যে স্যার ম্যাডামগণ আছেন, আপনারা যে আলটিমেটাম দিয়েছেন যে আগামী 1 মাসের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো মানতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। তো যুগ্ম সচিব SM মাহমুদুল হক এবং অর্থ বিভাগের উপসচিব রাহাত আব্দুল মান্নান কিন্তু আপনাদের এই দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে আশা করা যায় যে আপনাদের আন্দোলন এর আগেই, পরবর্তী আন্দোলনের আগে হয়তো আপনাদের সমস্যাগুলো সমাধান করবে। অন্ততপক্ষে আপনাদের মাদ্রাসাগুলো যেগুলো এমপিভুক্ত এখনও হন নাই এবং অনুদানও পান নাই, সে সকল রেজিস্ট্রিকৃত যে মাদ্রাসাগুলো আছে সেগুলো কিন্তু এমপিভুক্ত করবে। তো এই ছিল আপনাদের স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগে আবার আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। সর্বশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।